2024 এ রিলিজ হওয়া তেলুগুর মুভিগুলা সম্পর্কে বলবো। আমি টপ 5 মুভি বলবো যেগুলা মিস করছেন আপনারা দেখে ফেলবেন। মাস্ট ওয়াচ মুভি, সেই ধামাকা মুভিগুলা। তো এগুলা মিস করবেন না। তো আমি উম অনেকগুলো মুভি আছে, রিলিজ হয়েছে তো অনেক বেশি মুভি। তো আমি তার মধ্যে উল্লেখযোগ্য 5 টা আমার পছন্দের এবং দেখার উপযুক্ত এরকম 5 টা মুভি আমি চুজ করছি। 10 টা 15 টা চুজ করলেও সবগুলা দাসুল লেভেলের হবে। তো অনেকগুলা মিস হইতে পারে। অনেকে বলবেন যে কেন ওইটা রাখা হইলো না, এমনটা না। তো আমি আমার উল্লেখযোগ্য 5 টা মুভি রাখতেছি। তো নাম্বার 5 এ আমি রাখতেছি টিল্ডু স্কয়ার। তো টিল্ডু স্কয়ারের জন্য ডিজে টিল্লু এই মুভিটা যারা দেখা আছে তারা ওই মুভিটা দেখলে টিল্ডু স্কয়ার মুভিটা সেই ধামাকা একটা মুভি, দেখে মজা পাবেন। এটা ফুল এন্টারটেইনমেন্টের মুভি, একটু কমেডি, সেই অ্যাকশন, লাইক স্টোরিটা, ড্রামাটা সেই লাভ স্টোরি সবকিছুই আছে এই মুভিতে, জনরা সবগুলাই। বাট এই মুভিটা যারা একটু এক্সাইটেড, একটু মজা মাস্তি মুভি পছন্দ করে তাদের জন্য এটা সেই। আমার কাছে অনেক ভালো লাগছে এই মুভিটা। তবে ডিজে টিল্লু মুভিটা দেখার পর টিল্লু স্কোয়ারটা দেখবেন, তাহলে আরো বেশি মজা পাবেন। আর যদি মনে হয় যে ওরকম সময় নেই, তাহলে ছোটখাটো কোনো এক্সপ্লেন ভিডিও দেখবেন ডিজে টিল্লুর, দেন টিল্লু স্কোয়ার মুভিটা দেখবেন। লিস্টে নাম্বার 4 এ রাখবো হচ্ছে সারিপুদা শনিবারম। এই মুভিটার আমার আমার চ্যানেলে রিভিউ দেওয়া আছে, ওই রিভিউটা দেখতে পারেন। আর ওই মুভিটা নানির মুভি, সেই একটা মুভি, মানে শনিবারেই অ্যাকশন করে সবকিছু লিখে রাখে অন্য দিনগুলোতে, বাট শনিবার ছাড়া ওর শরীরে হিট আসে না। তো এই মুভিটা সেই একটা মুভি, অ্যাকশন থ্রিলার মুভি, সেই লাইক ভিলেনও সেই ধামাকা মুভি। এই মুভিটা মিস করবেন না, এই মুভিটা ফুল অ্যান্ড ফাইনাল ব্লকবাস্টার মুভি ছিল। তো এটাও দেখে ফেলেন। এই লিস্টে নাম্বার 3 তে রাখবো আমি আমরণ মুভি। আমরণ মুভি একটা রিয়েল ইভেন্টস এর মুভি, রিয়েল স্টোরিজ। এটা একটা মেজরের লাইফ স্টোরি নিয়ে। তো এটাতে আছে শিবা কার্তিকেয়ন আর সাইফুল্লুবি। সেই একটা মুভি, লাভ স্টোরি, অ্যাকশন, মানে লাইক ওই যে অন্যান্য ইন্ডিয়ান মুভিগুলো যেমন কি আর্মিরা, মানে লাইক ওরা ওদের আর্মি থাকে না, ওই টাইপের মেজরগুলা ওদের মুভিগুলা থাকে, বা ফুল অ্যাকশন বর্ডার গার্ডের মুভিগুলা এরকম থাকে না। এই অ্যাকশনের মধ্যেও লাভ স্টোরি বেসড খুব বেশি সেই লেভেলের একটা মুভিটা দেখা মজা পাবেন। মুভির বিজিএম গুলোও সেই, মিউজিকটা আমার পছন্দ হয়েছে, আমার সেই লাগছে এই মুভিটা। আপনারাও দেখতে পারেন, আমার মুভি সবারই পছন্দ হবে। লাভ স্টোরি কনসেপ্টও পছন্দ হবে, আর অ্যাকশনও সেই লেভেলের অ্যাকশন এটার মধ্যে। তো এটা দেখে ফেলেন। তো এটার সাথে আমি আবার আরেকটা মুভি অ্যাড করতে চাই। এই মুভিটা লাকি ভাস্কর। লাকি ভাস্কর মুভিটা ফুল এন্ড ফাইনাল ওয়াচ, সবাই এটা দেখবেন। এটা এটা স্ক্যাম 92 আছে না, ওই যে হারশাদ মেহতার সিরিজটা যারা দেখছেন, তো ওই টাইপের মুভি। কিন্তু ওইটাতে লাস্টের এন্ডিংটা স্যাড ছিল, বাট এটা একটু মানে হ্যাপি এন্ডিং, সেই লেভেলের। দোলকার সালমানের অভিনয় ছিল, মিনাজ কিও ছিল। আমার কাছে খুব ভালো লাগছে দোলকার সালমান এটাতে, সেই একটা অভিনয় করছে। আর মুভি স্টোরি লাইনটাও অনেক সুন্দর ছিল। অনেক আগে দেখছি তো তো এখন ওইভাবে বলতে পারতেছি না, বাট এই মুভিটা কেউ মিস করবেন না, এটাও দেখে ফেলেন। এখন নাম্বার 2। নাম্বার 2 তে মহারাজা। মহারাজা বিজয় সেতুপতির মুভি, থ্রিলার মুভি, সেই লেভেলের একটা মুভি। এটা মাস্ট ওয়াচ। প্রথম 10-15 মিনিট মনে হবে যে লাইক এটা কি আমি কমেডি মুভি দেখতেছি না এরকম কিছু, পরবর্তীতে মনে হবে যে ওরে শালার এটা কি মুভি রে, বান্দা সেই পারফরমেন্স, ফুল অ্যাকশন, মানে লাইক চেষ্টা লেভেলের অ্যাকশন থাকে না কিছু, যে আমি এটা করবো মানে করবো। কি প্রথম কেন এমন করতেছে, কেন মানে লাইক ইনভেস্টিগেট করতেছে, কি করতেছে না করতেছে, কি নিয়ে ওই অ্যাফেয়ার করতেছে, এরকম কিছু লাইক মানে মাইন্ড ব্লোয়িং একটা মুভি। মহারাজা মুভি যারা থ্রিলার মুভি পছন্দ করেন সেই, আর বিজয় সেতুপতির মুভি যারা পছন্দ করেন তারা তো মাস্ট ওয়াচ এই মুভিটা দেখবেন। নাম্বার 1 পুষ্পা 2। তো পুষ্পা 2 কে না দেখছে না, এই মুভিটা সবাই দেখবেন। পুষ্পা 2, পুষ্পা 2 ব্লকবাস্টার মুভি, প্রায় 1500 কোটি টাকার মতো ইনকাম অলরেডি করে ফেলছে। আমি টার্গেট দিয়েছিলাম যে পুষ্পা 2 2000 কোটি ইনকাম করবে। তো এখনো পর্যন্ত কিন্তু পুষ্পা 2 চলতেছে থিয়েটারে। দেন একবারে ফাইনাল রেজাল্টটা যখন আসবে তখন আমি আরেকটা ভিডিও মেক করব। তো নাম্বার 1 এ পুষ্পা 2 মুভিটা দেখবেন। পুষ্পা 2 মুভি দেখতে হলে পুষ্পা 1 টা দেখে তারপর পুষ্পা 2 মুভি দেখবেন অবশ্যই। তো এই লিস্টে অনেকগুলো মুভি বাদ গেছে আর যেগুলো বাদ গেছে তারা আপনারা কমেন্টে লিখতে পারেন যে কোন মুভিটা আপনাদের কাছে সেই লাগছে। তো আমি 6টা মুভি টপ 5 এর মধ্যে বলছি। তো এই মুভিগুলো মিস করবেন না, এগুলো দেখবেন। আরো আমারও পছন্দের অনেক মুভি আছে, আমি টপ 15 নিলে হয়তো, বাট আমি ভাবছি টপ 5, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির টপ 5 মুভি নিয়ে আমি কথা বলবো 2024 এ। আর আমি কোনো ভিডিওতে এডিট এটা সেটা করে রাখি না, আমি একটানা কথা বলি। তো এর মাঝে একটু এলোমেলো হইতেই পারে। আমার কোনো লাইক আমি ক্যামেরা নিয়ে বসি, দেন মুখ দিয়ে সরাসরি যা আসে তাই বলি। তো টপ 5, 4, 3 এলোমেলো হলে বা কোনো কথা এলোমেলো হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, জাস্ট ফর ফান, লাইক সিরিয়াস নিয়ে নিয়েন না এগুলা। ধন্যবাদ সবাইকে।